नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय धनु राशिर राशिफल फेब्रुआरी 2024। धनु राशिर জন্য আমি আজকে বিশেষ শুভ সংবাদ নিয়ে এসেছি। এটা হলো যে ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য লাকি একটা মাস, খুব শুভ একটা মাস। আর কেন শুভ সেটাই তো আলোচনা করব, তাই ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। কিন্তু প্রত্যেকটি ভাব নিয়ে আলোচনা করব, কারণগুলো বলবো। অযৌক্তিক কথা আমি কোনোদিন বলি না, বলবো না, তোমরা সেটা জানো ভালো করে। তো মন দিয়ে শোনো, ভালো লাগবে এবং মাসের শেষে মিলিয়ে নেবে কতটা কি ঠিক হলো। আর মিলে গেলে কিন্তু ফোন করতে বা মেসেজ করতে বা কমেন্ট করতে ভুলবে না। যাই হোক, আজকে শুরু করি ধনু রাশির রাশিফল ফেব্রুয়ারি 2024। ফেব্রুয়ারি মাসটা একটু স্পেশাল মাস তোমাদের জন্য। প্রথমেই বলে রাখি কেন, সেটা আমি বলে রাখছি। ফেব্রুয়ারি মাসটা বড় স্পেশাল তোমাদের জন্য এই জন্যই যে তোমাদের একটা এই রাশিচক্রে ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনের জন্য দেখা যাচ্ছে গোচরে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে। মঙ্গলদেব গুরুদেবের রাশিতে, অর্থাৎ ধনু রাশিতে, মানে তোমাদের রাশিতেই অবস্থান করছেন। আর মঙ্গলের ঘরে গুরুদেব অবস্থান করছেন। এটা একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে, এটা একটা রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগের শুভ ফল ধনু রাশির জন্য নিশ্চিতভাবে এটা ফলদায়ী হবে এবং তোমাদের ভাগ্যে এর ফল ফলবে। ভাগ্য ও জীবন পরিবর্তন হবে, নো ডাউট। তো এবার কেন, কি পরিবর্তন, কোন দিক থেকে বলছি, শুনে নাও। তো যেটা হলো, লগ্নপতি আমাদের গুরুদেব, দেবগুরু বৃহস্পতি, তিনি আছেন মঙ্গলের ঘরে, তোমাদের পঞ্চম ভাবে। কোথায়? পঞ্চম ভাবে, মেষ রাশিতে। তাহলে কি হচ্ছে, লগ্নপতি যখন পঞ্চম ভাবে থাকছেন, আর পঞ্চম পতি যখন লগ্নে থাকছেন, তখন কি হবে, ওই লগ্ন আর পঞ্চম বা প্রথম আর পঞ্চম এদের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়ে গেল। এর ফলে যেটা হবে, লগ্নভাব এটা একটা খুব বল পেয়ে গেল। লগ্নপতি নিজেও বল পাবে এবং যে পঞ্চম পতি সে নিজেও বল পাবে। কীরকম বল না, বল পেলে, গ্রহ যখন বল পায় বা রাশি যখন বল পায়, তখন তারা শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এই শুভ ফলটা হলো যে আমার লগ্নভাব মানে যদি উন্নত থাকে, তাহলে কি হবে, আমার সমস্ত দিকে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, সমস্ত দিক থেকে সার্বিক উন্নতি হবে, সার্বিক কল্যাণ হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো, মঙ্গলদেব ওখানে থাকার কারণে, পঞ্চমপতি ওখানে থাকার কারণে সন্তানের ভাগ্য, নিজের ভাগ্য, তারপর উচ্চশিক্ষা, প্রেম, এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল আসবে। সন্তান নিয়ে তোমাদের সুখের কারণ হবে। তারপর হচ্ছে যে তোমাদের যে ভবিষ্যৎ, যে প্রচেষ্টা তোমরা এতদিন চালিয়ে এসেছো নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, সেই সমস্ত দিক থেকে তোমরা এবার সফল হবে, সেই প্রচেষ্টাগুলো সফল হবে। তোমাদের যেটা হলো যে পঞ্চমপতি যেহেতু লগ্নেই আছেন, পঞ্চম ভাবে যে সমস্ত শুভ ফল আছে, যেমন ফিউচারের প্রচেষ্টা, তারপর সন্তান, প্রেম, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের শুভ ফল নিশ্চিত। এবারে আসছি, লগ্নপতি কথা বললাম, লগ্নপতি যেহেতু বৃহস্পতি ওখানেই আছেন মঙ্গলের রাশিতে। আবার আরেকটা কথা, বৃহস্পতি দেব অর্থাৎ তোমাদের লগ্নপতি আছেন অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী কেতু নক্ষত্র হওয়ার দরুন কেতু তোমাদের দশমভাবে আছেন। তাহলে কি হবে, দশমভাবে অর্থাৎ কর্মভাবে সমস্ত বাধা কিন্তু বৃহস্পতি, কেতু এবং মঙ্গলদেব, এই 3টে গ্রহ তোমাদের কর্মজগতের সমস্ত বাধাকে ছিন্ন ভিন্ন করে দেবেন। একদম অনিবার্য। কর্মজগতে বাধা তোমরা কাটিয়ে উঠে তোমরা সফল হবে, কর্মে উন্নতি করবে, কর্মে প্রমোশন পাবে, বেতন বাড়বে, মান সম্মান বাড়বে, জীবন ও ভাগ্য পরিবর্তন হবে।
এটা অনিবার্য সত্যি, দেখে নিও তোমরা। এইবার লগ্নভাবে অর্থাৎ ধনু রাশিতে রয়েছে আরও দুটো গ্রহ, সেটা হলো শুক্র ও বুধ। শুক্র, মঙ্গল, বুধ এই তিনটে গ্রহ একসঙ্গে সহাবস্থান করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা অর্থাৎ 15 তারিখ পর্যন্ত। এর ফলে কি হবে, আমি দেখতে পাচ্ছি শুক্র তোমাদের ষষ্ঠপতি শুক্রদেব যখন লগ্নেই থাকছেন, তাহলে কি হবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় কিছু সমস্যায় না পড়লেও অন্তত সিজনাল যেসব ডিসিজগুলো আছে সেগুলো তোমাদের একটু ভোগাতে পারে। তাই ঠান্ডা গরম থেকে একটু নিজেকে বাঁচিয়ে রেখো, বা কোনো রকমের যেন ইনফেকশন যেন না হয়, মানে ভেতরে কোনো ঠান্ডা লাগার কারণে যেন কোনো ইনফেকশন না হয়, সেটা ব্যাপারে লক্ষ্য রেখো। তারপরে বড় কোনো কিছু সমস্যা নেই। আর এবার আসছি বুধের কথায়। বুধ তোমাদের যেহেতু সপ্তমপতি লগ্নেই থাকছে, তাহলে কি হবে, এই মাসে অনেকের বিবাহ হতে পারে, দাম্পত্য জীবনে শান্তি আসতে পারে। শান্তি তো আসবেই, দাম্পত্য জীবনে সামান্য খুঁটুমুটু থাকলেও বড় কোনো কারণে তোমাদের চিন্তা করতে হবে না, দাম্পত্য শান্তি বজায় থাকবে। ঠিক আছে, এটা মনে রেখো। আর এবার আছে শুক্র, মঙ্গল, বুধ এই তিনটে গ্রহের সহাবস্থান সবসময় একটু চিন্তায় ফেলে, যেহেতু লগ্নেই হচ্ছে তাই। কিন্তু আবার বলছি, যেহেতু লগ্ন আর পঞ্চমের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে, রাজযোগ তৈরি হয়েছে, এই রাজযোগই তোমাদের বাকি যে সমস্ত নেগেটিভিটিগুলো আছে তোমাদের জন্মছকে থাকবে, সেইগুলো নেগেটিভিটি দূর করে দেবে। তাই বড় কোনো চিন্তার কারণ নেই। দ্বিতীয়পতি শনিদেব, তিনি তৃতীয়ভাবে অবস্থান করছেন। তো দ্বিতীয় ও তৃতীয়ভাবে অবস্থান করার ফলে তাহলে ধনভাব শুভ হবে। আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষজন এবং পাবলিক লাইফ তোমাদের সাপোর্টিভ থাকবে, তোমাদের সাপোর্টে থাকবে, তোমাদের সমস্ত দিক থেকে তারা তোমাদের সাপোর্ট করবে জীবনে এগিয়ে যেতে। দ্বিতীয়ভাবে রবিদেব থাকছেন ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন। দ্বিতীয়ভাবে রবিদেব তোমাদের নবমপতি, অর্থাৎ ভাগ্যপতি যদি ধনস্থানে থাকেন, তাহলে কিন্তু ধনলাভের মাধ্যমে ভাগ্য পরিবর্তন যোগ অনিবার্য। রবিদেব থাকবেন শোভনা এবং তারপরে ধনিষ্ঠা নক্ষত্রে। এই সমস্ত নক্ষত্রগুলো তোমাদের মিত্র গ্রহের নক্ষত্র হবার দরুন তোমাদের কর্মজীবন, ধনস্থান এবং তোমাদের ভাগ্যস্থান ইমপ্রুভ করবে, এনরিচ হবে, সমৃদ্ধ হবে। তাহলে তোমরা ভাগ্যভাবে, কর্মভাবে ও ধনভাবে শুভ ফল পাবে। এটা ধনুরাশির জন্য এই মাসে নিশ্চিত। ঠিক আছে, এটা একটা বিশেষ মাস হতে চলেছে তোমাদের জন্য, ধনুরাশির জন্য। তোমরা মনে রাখবে, এটা একটা বিশেষ মাস, স্পেশাল মাস। এখানে এই মাসে তোমাদের জীবনে অনেক সুযোগ ও সুবিধা, সম্ভাবনা তোমাদের সামনে উঠে আসবে, যার মাধ্যমে যেগুলোকে তোমরা অ্যাকসেপ্ট করলে তোমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবে, অনেকটা দূর এগিয়ে যেতে পারবে, নিজের ভাগ্যকে পরিবর্তনে সাহায্য করতে পারবে। ভাগ্যপতি ধনস্থানে থাকলে এটা অনিবার্য যে ভাগ্য পরিবর্তন হবেই, আর ধনলাভের মাধ্যমে হবে, আর ধনলাভ ঘটলেই ভাগ্য পরিবর্তন হবে, এটা মনে রেখো। তৃতীয়ভাবেই আছে, তাই সাপোর্ট পাবে। আশেপাশের সমস্ত মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তোমাদের সাপোর্ট করবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য। 4th হাউসে রাহু থাকছে, মানসিক অশান্তি একটু থাকবেই, রাহু দেবেই। কিন্তু তবুও বলছি, মানসিক অশান্তি থাকলেও খুব বেশি কিছু চিন্তা থাকবে না, কারণ রাহু থাকবে কন্ট্রোলে। কারণ রাহু গুরুদেবের রাশি মীন রাশিতে আছেন, রাহু বুধের নক্ষত্রে থাকছেন। তাই বুধের নক্ষত্র মানে সপ্তমপতির নক্ষত্র। দাম্পত্য সমস্যা একটু থাকবে, দাম্পত্য সমস্যা নিয়ে একটু মানসিক টেনশন থাকতে পারে, তবে সেটা মেজর কোনো প্রবলেম নয়, সেটাকে সময় মতো রিকভার করে নেওয়া যেতে পারে। এবার আসছি, তাহলে চতুর্থপতি কিন্তু গুরুদেব, তিনি আছেন পঞ্চমভাবে। তাহলে কি হচ্ছে,
সন্তানের কারণে একটু মানসিক সুখ বা সমৃদ্ধি হবে, প্রেমের কারণে একটু মানসিক সুখ সমৃদ্ধি হবে। এটা নেগেটিভও হতে পারে যদি তোমাদের জন্মছকে নেগেটিভ কিছু থাকে, অর্থাৎ 4th ও 5th হাউস যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসবে। তাই সবাই ভেবো না যে সবার জন্য ভালো ফল আসবে। আচ্ছা, এবার হলো 4th হাউসের যে গুরুদেব তিনি আছেন এখন 5th হাউসে, অর্থাৎ মিত্র রাশিতে থাকার দরুন তাহলে মানসিক শান্তি বা পারিবারিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্য এটা মানে ব্যালেন্স করার চেষ্টা করবেন। ব্যালেন্স থাকবেও, এটা নিয়ে বড় কিছু চিন্তা করার কারণ নেই। আবার বলেছি পঞ্চমপতি মঙ্গলদেব তিনি লগ্নভাবে আছেন, তাই পঞ্চম ভাবের সমস্ত বাধা মঙ্গলদেব নিমেষে দূর করবেন, শুভ ফল দেবেন। ষষ্ঠপতি শুক্রদেব তিনি আছেন এখন লগ্নে, তারপরে যাবেন ধনস্থানে। তাহলে কি হবে, ধনস্থানে যখন যাবেন তাই তখন ষষ্ঠপতি হয়ে যখন ধনস্থানে যাবেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর, তখন কিন্তু রোগের কারণে, কিছু লাক্সারি আইটেম কেনার কারণে, দাম্পত্য জীবনের কারণে একটু একটু করে কিছু টাকা অবশ্যই ব্যয় হতে পারে, এটা তোমরা মনে রেখো। আবার বলছি তখন কিছু লাভও হতে পারে, অর্থাৎ ধনলাভও হতে পারে, হবার চান্সই বেশি। তবু আমি হতে পারে কথাটা এই জন্যই বলছি বারবার যে সবার ক্ষেত্রে তো আর হবে না, তাই আমি হতে পারে কথাটা বলছি। ষষ্ঠপতি যখন ধনস্থানে যাবেন তখন ঋণ মুক্তি ঘটাবেন, অর্থাৎ তোমরা কিছু ঋণ যেগুলো তোমরা আগে করেছিলে সেই ঋণ থেকে মুক্তি পাবে, রোগ থেকে মুক্তি পাবে, শত্রুর পীড়া থেকে মুক্তি পাবে। তাই ষষ্ঠভাবে শুভ ফল আশা করা যায়। সপ্তমপতি বুধদেব তিনি আছেন এখন লগ্নে, তো দাম্পত্য শান্তি বজায় থাকবে। এবং আগামী দিনে যখন বুধদেব যাবেন মকরে ও কুম্ভে ফেব্রুয়ারি মাসে, তখন ধনভাব এইভাবে উন্নত হবে যে দাম্পত্য জীবনের কারণে আর ব্যবসায়িক পেশার কারণে, অর্থাৎ ব্যবসার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে ধনলাভ হবে। তো এটা মাথায় রেখো, এটাও একটা পজিটিভ দিক যে বুধ তোমাদের এই মাসে তোমাদের কিছু দিয়ে যাবেন। থার্ড হাউসে যখন যাবেন শনি, বুধ এবং রবিদেব যখন একসঙ্গে সহাবস্থান করবেন কুম্ভ রাশিতে থার্ড হাউসে, তখন কিন্তু তোমাদের যে সমস্ত আমি বললাম যে আশেপাশের লোকজন বা যে চেনা পরিচিত যে সার্কেল আছে সেই সার্কেলটা তোমাদেরকে একটু এগিয়ে দেবে, একটু ডেভেলপ করার দিকে এগিয়ে দেবে, সাপোর্ট করবে তোমাদের। তো এই বিষয়টা খুব পজিটিভ বিষয়, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। তোমরা এই বিষয়টা মনে রেখো যে থার্ড হাউসের শুভ ফল, যেহেতু থার্ড হাউসের মালিক তিনি এখন শনিদেব শতবিশা নক্ষত্রে আছেন, শুভ ফল নিশ্চিত। এবার আসছি অষ্টম ভাব, অষ্টমপতি চন্দ্রদেব। অষ্টমপতি যে চন্দ্রদেব তিনি ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পর বৃহস্পতি ও চন্দ্র এই দুটো গ্রহ মিলিয়ে একটা গজকেশরী যোগ বা লক্ষ্মী যোগ তৈরি করবেন। এর ফলে হঠাৎ করে প্রাপ্তি হবে। কী প্রাপ্তি? পঞ্চমভাবে যেহেতু ওই যোগ তৈরি হবে, লক্ষ্মী যোগ তৈরি হবে, তাই কেউ ওখানে সন্তানের সূত্রে বা ওর মাধ্যমে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, মানে কিছু ওর থ্রু দিয়ে পেতে পারো। আবার তার জন্য ভালো খবর পেতে পারো যে তার প্রমোশন হয়েছে, তার উন্নতি হয়েছে, বিদেশ থেকে তার পড়ার ডাক এসেছে। আবার এটা হতে পারে কেউ প্রেমের দিক থেকে, যারা প্রেমে আগ্রহী তাদের জন্য কিন্তু হঠাৎ করে কোনো খবর আসতে পারে। পঞ্চমভাবে এই শুভ ফল হবেই ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পর। এটা মনে রাখো, যেহেতু অষ্টমপতি চন্দ্রদেব লক্ষ্মী যোগ তৈরি করবেন, তাই হঠাৎ করেই কিন্তু এই খবরগুলো তোমাদের জীবনে আসতে পারে। তাই তৈরি থেকো। মেষ রাশিতে কালপুরুষের প্রথমভাবে এই লক্ষ্মী যোগ খুব শুভ যোগ, তোমাদের জীবনে পরিবর্তন কিছু একটা ঘটাবেই। এই রকম একটা ব্যবস্থা মানে সেট আপ তৈরি করে চন্দ্রদেব আর আমাদের গুরুদেব একসঙ্গে তৈরি হয়ে থাকছেন। ফেব্রুয়ারি মাস তোমাদের জন্য বলেছি বারবার যে স্পেশাল মাস। নবমপতি আমাদের রবিদেব বলেছিলাম আগেই যে ভাগ্যপতি ধনস্থানে থাকবেন, তারপরে তৃতীয়ভাবে থাকবেন, মানে ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে তৃতীয়ভাবে যখন থাকবেন তখন রবিদেব ডাইরেক্ট মানে সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দেবেন ভাগ্যস্থানে। তো অর্থাৎ রবি যখন কুম্ভে যাবেন, কুম্ভে থেকে কুম্ভ রাশিতে অবস্থান করে তোমাদের সিংহ রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে দৃষ্টি দেবেন। ভাগ্যপতির ভাগ্যস্থানে দৃষ্টি রাখাটা খুব পজিটিভ দিক, অর্থাৎ ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত করে। ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত
এটা আমি মনে করি পজিটিভ নিউজ, পজিটিভ রেজাল্ট আনবে, আর তোমরা এই জন্য তৈরি থেকো। একটা কথা আবার বলবো যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন শনি, রবি ও বুধ এই তিনটে গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবেন, তখন রবি আর বুধ তৈরি করবেন একটা মারাত্মক শুভ যোগ, সেটা হলো বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ তোমাদের জীবনে এমন একটা পরিবর্তন আনবে, দাম্পত্য জীবন, ব্যবসা, ভাগ্যভাব এবং কর্মভাব, এই তিনটে ভাবকে, এই কয়েকটা ভাবকে তারা প্রভাবিত করবে, পরিবর্তন আনবে, শুভ ফল আনবেন। তাই বলবো যে এই যে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, এই যে এর পরবর্তী সময় আমি যখন মার্চের রাশিফল করব, তখন তোমরা অবশ্যই অলরেডি কেউ কমেন্ট করে জানিয়ে দেবে, অনেকেই আমাকে ফোন করে জানিয়ে দেবে যে হ্যাঁ দাদা ঠিক বলেছো। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে আবার বলছি, মার্চে যখন আমি রাশিফল করতে যাব, তখন আমি এটা নিয়ে খুব এই যে বিষয়গুলো যেটা আমি এখন আলোচনা করছি, সেগুলো যে সঠিক হবে সেই আশা এবং বিশ্বাস নিয়ে আমি তখন করতে যাব। আর তোমাদের জীবনে যখন এগুলো হবে, আমি খুব খুশি হব। তো তাই বলছি যে সমস্ত বিষয়গুলো তোমাদের এই মাসে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে ওই যে যখন শুভ গ্রহগুলো একসঙ্গে সহাবস্থান করবে, রবি, শনি ও বুধ, এই যে শুভ গ্রহ একসঙ্গে তিনটে ভাবে অর্থাৎ তৃতীয়ভাবে যখন অবস্থান করবে, তখন তোমাদের হঠাৎ করে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের জীবনে হতে পারে। সেই সমস্ত বিষয়গুলোকে বা ব্যাপারগুলোকে বা সেই ঘটনাগুলোকে হ্যান্ডেল করতে হয়, মানে কেয়ারফুলি হ্যান্ডেল যাতে তোমরা করতে পারো, সেই রকম সেই ঘটনাগুলোকে হ্যান্ডেল করার মতন নার্ভটা ঠিক রাখতে হবে। অর্থাৎ বুধ কিন্তু অনেক কিছু ঘটায় যেগুলো হঠাৎ করে, অনেক সময় আমাদের তখন আমরা মাথা ঠিক রাখতে পারি না। তাই বলবো সেই সময় মাথা ঠিক রেখো। শনি বুধের সহাবস্থানটাই হলো বিচার এনে দেওয়ার একটা সহাবস্থান, বারবার বলছি। আর সেইভাবেই হবে যখন যে সমস্ত মানুষেরা আশেপাশে থাকার মানুষেরা যারা আমাদের প্রতি অবিচার বারবার এনে দেয়, তারা এবার বিচার তোমাদেরকে এনে দেবে লাইফে। তো ধনুরাশি, অনেকবার তোমরা অনেক কিছু তোমরা হারিয়েছো এই বছরে, গত বছরেও তোমরা অনেক কিছু স্ট্রাগল করেছো, হারিয়েছো। আবার বলছি, পরিবর্তনের বছর চলছে তোমাদের জন্য। আর প্রথমেই বলেছি যে ক্ষেত্র বিনিময় যোগ, বৃহস্পতি ও মঙ্গল তোমাদের জন্য লাকি একটা যোগ আনছে, এবং তারপর তার সঙ্গে চন্দ্র আর বৃহস্পতি লক্ষ্মী যোগ তৈরি করবে, পজিটিভ মাস তৈরি করবে। 4th হাউসে রাহু একটু মানসিক অশান্তি দিলেও বাকিটা কিন্তু ওই গ্রহ কটাই তোমাদেরকে মেকআপ করতে সাহায্য করবে। পজিটিভভাবে থাকো, রেজাল্ট নিশ্চিত। দশমভাবে কেতু কর্মজগতের সমস্ত বাধা দূর করবেন। একাদশপতি শুক্র, তিনি থাকবেন প্রথম হচ্ছে লগ্নভাবে, তারপর দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে। তো একাদশপতি যখন ধনভাবে থাকবেন অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখের পর, তাহলে কি হবে? লাভই লাভ। কী লাভ? ধনলাভ। তো একাদশপতি শুক্র শনির ঘরে থাকবেন, মিত্র রাশিতে থাকবেন। আর ধনভাবে থাকলে কি লাভ হয়? যেহেতু লাভের প্রতি ধনভাবে থাকবেন, তাহলে কি লাভ হবে তোমরা বুঝতেই পারছো। বলেছি ধনলাভ। তো লাভ করে আমাকে ফোন করবে, তো এটা তোমাদের ব্যাপার, তোমরা লাভ করেই ফোন করবে, আমি এটাই চাই। এবার দ্বাদশপতি মঙ্গলদেব, দ্বাদশপতির যে মঙ্গলদেব তিনি থাকবেন, এখন আছেন লগ্নভাবে, তারপরে আবার ধনভাবে যাবেন। তাহলে কি হবে? বিদেশ থেকে কিছু টাকা আমদানি করিয়ে দেবেন ওই মঙ্গলদেব। আবার বললাম, ক্ষেত্র বিনিময় যোগ করছেন, তিনি বিদেশ থেকে কিছু টাকা আমদানি করিয়ে দেবেন। বিদেশেও তোমরা যেতে পারো। এই বিদেশে যাবার জন্য বা বিদেশে কর্ম করার জন্য তোমাদের ডাক আসতে পারে। প্রবাসে গিয়ে ভাগ্য উন্নতির যোগ আসতে পারে। আবার বলছি বারবার, এই কথাটা মনে রেখো, প্রবাসে গিয়ে ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা আছে। তোমরা যদি কখনো কেউ সেই সুযোগ পাও, তাহলে সেটাকে তোমরা কাজে লাগাবে। ভাগ্য পরিবর্তনের মাস চলছে এই ফেব্রুয়ারি মাস, তাই রেডি থেকো। যে কোনো ঘটনা সাডেনলি হতে পারে, হঠাৎ করে হতে পারে, তার জন্য নার্ভ ঠিক রাখবে, সিদ্ধান্তে ভুল করবে না। আবার বলছি, শনি বুধ ওই কুম্ভ রাশিতে থাকলে তোমাদের মাঝে মাঝে হতে পারে যে সিদ্ধান্তে ভুল হবে, ভাগ্য পরিবর্তন। ওই যে বললাম, ভাগ্যস্থানে রবি, বুধ, শনি তিনজনই সপ্তম দৃষ্টি রাখবে। সিদ্ধান্তে ভুল হলে কিন্তু ভাগ্য ভালোও হবে, আবার খারাপও হবে, এটা মনে রেখো। যাই হোক, তাহলে আমি 12টা ভাবের বিচার করার চেষ্টা করলাম খুবই সংক্ষেপে। আশা করি সব কিছু তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে একটু জানিও ভাই ও বোনেরা, তোমাদের সাপোর্ট পাই। ধনুরাশির লোকেরা আমার ভিডিও মন দিয়ে দেখো, আমি জানি, তাই বহু আশা নিয়ে এই ভিডিওটা করলাম।
অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এসে খুব খুশি হলাম। যাই হোক, সাপোর্ট পাবো এই আশা রেখে ভিডিও আজকে শেষ করছি। নমস্কার।